10তম এই আয়োজন বিজনেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সংগঠনটা শিক্ষার্থীদের যে সংগঠন বিজনেস ক্লাব তাদের আয়োজনে মূলত এই ক্লাবটির এই আয়োজনটি শুরু হয়েছে জব ফেয়ার। এই জব ফেয়ার উদ্বোধন করেছেন রাজশাহী কলেজের অধ্যাপক জহুর আলী। তিনি একটু আগে এখানে অডিটোরিয়ামে এই মেলাটির উদ্বোধন করেছেন। এখানে আমরা দেখছি যে এখানে যে স্টলগুলো আছে, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন যে স্টলগুলো আছে, বিশেষ করে কর্পোরেট প্রতিষ্ঠান আছে, দেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো মূলত এখানে সিভি কালেকশন করছে এবং সে তাদের চাকরি প্রার্থীদের কাছ থেকে সিভি নিয়ে তার সিভি রাখছে এবং সেখান থেকে তাদের ইন্টারভিউ কল করা হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা এখনও দেখছি যে এখানে আসলে অনেকেই ভিড় জমাচ্ছেন চাকরি প্রার্থী, চাকরির আশা যে এই কলেজ থেকে পড়াশোনা করেছেন বা এখনও করছেন পড়াশোনার শেষ দিকে, তারা এই আয়োজনে অংশ নিয়েছেন এবং তারা এখানে আসলে এসে সিভি জমা দিচ্ছেন। আমি একটু কথা বলতে চাই, আসলে আপনারা কোন কোম্পানি থেকে আসছেন এবং এখানে অংশগ্রহণ করছেন কী হিসেবে, এবং শিক্ষার্থীদের কাছ থেকে সিভি নিচ্ছেন এবং জব অপরচুনিটি বা চাকরির কতটা সুযোগ থাকবে এখানে? আচ্ছা, আমরা প্রাণ আরএফএল গ্রুপ থেকে এসেছি। আমরা আরএফএলের এইচআর হিসেবে আছি, তো হেড অফিস থেকে এসেছি। এখানে আমাদের বিভিন্ন ভ্যাকেন্সি আছে, ট্রেনিং এক্সিকিউটিভ, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্সেস এবং অ্যাকাউন্টস অডিটস, স্টোরস আছে। তো আরও তাছাড়া অনেক ভ্যাকেন্সি আমাদের ফাঁকা আছে, যেখানে আমাদের ক্যান্ডিডেটস দরকার। এবং ম্যাক্সিমামই হচ্ছে রাজশাহী ফ্যাক্টরি আছে আমাদের এখানে, বিআরটিএল, বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড, সেখানে আমরা হচ্ছে স্থানীয়ভাবে আপনারা জব দিতে চান, সেই জন্য সিভিগুলো কালেকশন করছে। আপনি সিভি জমা দিয়েছেন বোধহয়, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কি দেখছেন মেলায় এসে? থ্যাংক ইউ। আসলে সিভি এখনও আমরা জমা দিইনি, বাট হচ্ছে ভাইয়ের সাথে কথা বলছি যে অ্যাকচুয়াল ক্লিয়ার হচ্ছে যে আসলে যেই ডিজিগনেশন দেওয়া আছে আসলে সেই মানে কর্মক্ষেত্রটাও কি সেই ডিজিগনেশন অনুসারে হবে কি না। কারণ প্রাণ আরএফএল একটা জিনিস হচ্ছে ডিজিগনেশন একটা দেয়, কাজ করে নেয় আরেকটা। আমি অফিসার, দেখা যাচ্ছে কাজ করে নিচ্ছে সেলসের। সো যেহেতু ভাইয়া এখানে আছে তার জন্য অ্যাকচুয়াল ক্লিয়ার হচ্ছি যে আসলে আমাদের রাজশাহীর জন্য এই পদে আবেদন করবেন সেই পদে আসলে কাজটি দেওয়া হবে এখানে, সেটা একটু নিশ্চিত হতে চান আপনি। এখানে কথা বলছিলাম যে এখানে চাকরি প্রার্থী আছেন, শিক্ষার্থী আছেন, তাদের সাথে তারা বলছেন যে এখানে যে সব কর্পোরেট কোম্পানিগুলো আছে যারা শিক্ষার্থীদের চাকরি দিতে চায়, বিশেষ করে রাজশাহী ভিত্তিক যে শিল্প কলকারখানাগুলো আছে সেগুলোতে তারা চাকরি দিতে আগ্রহী। এই কারণে মূলত এই সিভি বা তাদের জীবন বৃত্তান্তরী সংগ্রহ করছে। একটু জানিয়ে রাখি যে রাজশাহী কলেজ বিজনেস ক্লাব এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এটি 10তম আয়োজন। প্রতি বছর তারা এই আয়োজনটি করে থাকে এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী যারা রাজশাহী কলেজে পড়াশোনা করছেন অথবা শেষ পর্যায়ে পড়াশোনা আছেন তাদের নিয়ে মূলত এই সিভিটি কালেকশনের আয়োজন বা জব ফেয়ারটির আয়োজন করা হয়ে থাকে। আমরা দেখেছি এখানে প্রায় 20টি স্টল এখানে স্থান পেয়েছে এবং তারা 20টি স্টলে বিভিন্ন কোম্পানি তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং এখানে দেখছি আমরা ইলেকট্রনিক সামগ্রী, ব্যাংক থেকে বিভিন্ন কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো তারাও এখানে আসছে। আমরা দেখছি এখানে নাবিল গ্রুপ, দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ নাবিল গ্রুপও একটি এখানে স্টল দিয়েছে এবং নাবিল গ্রুপে বিশেষ করে নাবা সিড, নাবা ক্রপ কেয়ার, নাবিল ফিড, ক্যাপ্টেন ফুডেলা সহ বিভিন্ন ব্র্যান্ডের যে তাদের পণ্য রয়েছে সেই ব্র্যান্ডগুলো প্রমোশনের জন্য মূলত তারা এখানে নিয়েছে এবং তারাও সিভি কালেকশন করছে। এখানে যারা শিক্ষার্থী আছে তাদের বিভিন্ন পদের ক্ষেত্রে তারা এই সিভিটি কালেকশন করছে, যারা নাবিল গ্রুপ তাদেরকে চাকরি দিতে চায়, বিশেষ করে উদ্যমী তরুণী যারা আছেন তাদেরকে আসলে চাকরি দিতে চাই নাবিল গ্রুপ। এই কারণে তারা মূলত এখানে সিভিটি সংগ্রহ করছেন। আমরা একটু কথা বলতে চাই নাবিল গ্রুপের চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দ শাহিদুল আলম আছেন আমাদের সাথে, আমরা তার সঙ্গে আপনি একটু বলবেন যে আসলে নাবিল গ্রুপ এই বিজনেস ক্লাবের এই জব ফেয়ারে অংশ নিয়েছে, আসলে কি উদ্দেশ্য এবং এখানে আসলে কি হচ্ছে আপনাদের এই স্টলে? জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই রাজশাহী কলেজ বিজনেস ক্লাবকে, যারা এত সুন্দর করে একটা আয়োজন করেছে এবং এই আয়োজনের ধারাবাহিকতায় আমরা একটা জব ফেয়ারের আয়োজন করেছে, যেখানে আমরা নাবিল গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন ফ্রেশারদের সিভি কালেক্ট করেছি। অ্যাকচুয়ালি ফ্রেশারদের সিভি কালেক্ট করার আমার উদ্দেশ্য হচ্ছে নাবিল গ্রুপ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা লিডারশিপ তৈরি করি। আমরা লিডারশিপ পরবর্তী বাংলাদেশের জন্য যে লিডাররা হবে, বিজনেসকে লিড করবে, তারই ধারাবাহিকতায় আমরা ফ্রেশারদের লিডারশিপ সিভি কালেক্ট করছি, যা এর মধ্যে থেকে পোটেনশিয়াল যারা আছে তাদেরকে আমরা ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ইনশাল্লাহ একটা লিডারশিপ নিয়ে যাব, যাতে করে পরবর্তী বাংলাদেশ তারা লিড করতে পারে।
আচ্ছা, নাবিল গ্রুপে এখানে আমরা বিভিন্ন রকমের ব্র্যান্ডিং দেখছি, বিশেষ করে নাবিল ফুডেলা আছে, শিমুল এন্টারপ্রাইজ আছে। মূলত কোন সেক্টরে আপনারা আসলে এই তরুণদের জবটা দিতে চান? বেসিক্যালি নাবিল গ্রুপ প্রায় 22টা সিস্টার কনসার্ন নিয়ে গঠিত। তো আমাদের যেহেতু দিস ইজ এ ভেরি গ্রোয়িং কোম্পানি, উই আর গ্রোয়িং ডে বাই ডে, এবং আমাদের যে প্রোগ্রামগুলো আছে প্রত্যেকটা সিস্টার কনসার্নের জন্যই আমাদের কিছু ফ্রেশার ছেলে লাগবে, যারা আলটিমেটলি একটা সময় গিয়ে ম্যানেজার রোল বা আরও উপরের রোল গিয়ে হাল ধরবে। তো তার ধারাবাহিকতায় আমরা দেখব যে সিভির পোটেনশিয়ালিটি কোন জায়গায় তাকে ফিট ইন করা যায়, যে এসবিওতে তাকে ফিট ইন করা যায়, আমরা আসলে তাকে সেখানেই ফিট করব। এটা হতে পারে সেলস, হতে পারে অ্যাকাউন্টস, হতে পারে এইচআর, হতে পারে আপনার কমার্শিয়াল। উই হ্যাভ এ লট অফ স্কোপ। নাবিল গ্রুপ একটি রাজশাহী ভিত্তিক তার সদর দপ্তর হলেও আমরা দেখেছি এর আগে বিভিন্ন জবের ক্ষেত্রে যে শত শত বা হাজার হাজার তরুণী সেখানে ভিড় জমায় এবং তারা একটা লোভনীয় একটা পদ পজিশনে প্রত্যাশা করে, কারণ দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে নাবিল গ্রুপ ইতিমধ্যে সাড়া ফেলেছে। তা এইখানে আপনার আসলে কেমন সাড়া পাচ্ছে? জি, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা কেমন সাড়া পাচ্ছি। আমাদের কাজ হচ্ছে যে পোটেনশিয়াল যারা ক্যান্ডিডেট আছে, যারা আসলে ট্যালেন্টেড, যারা আসলে কন্ট্রিবিউট করতে পারবে, আমরা তাদেরকে অ্যাট্রাক্ট করতে চাই এবং আমরা চাই তাদের সিভি আমাদের কাছে আসুক। এবং দিস ইজ দ্য প্ল্যাটফর্ম হোয়ার দ্য এমপ্লয়ার মানে নাবিল গ্রুপ এবং আমাদের ফ্রেশারের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করছে, যাতে করে আমরা আসলেই এই ট্যালেন্টেড ফ্রেশারদের খুঁজে পাই। এবং এই ব্রিজের কানেকশন হিসাবে আমরা এই স্টল নিয়েছি, যাতে করে জব প্রত্যাশীরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে তাদের সিভিটা ড্রপ করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলেন নাবিল গ্রুপের কর্মকর্তা সৈয়দ শহীদুল আলম। তিনি বলছেন যে আসলে বিশেষ করে তরুণ উদ্যমী যারা চাকরি প্রার্থী আছে তাদের আসলে একটা সুযোগ করে দিতে চায় নাবিল গ্রুপ। কারণ নাবিল গ্রুপের আসলে ইতিমধ্যেই 22টি প্রতিষ্ঠান আসলে লঞ্চ করছে এবং সাকসেসফুলি বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো চলছে। সেই প্রতিষ্ঠানগুলোতে যোগ্য প্রার্থী হিসেবে বিশেষ করে শিক্ষার্থীর যে সিভি নেওয়া হচ্ছে, এই সিভিগুলো বাছাই করে আচ্ছা যে পদে যে যোগ্য তাদেরকে তারা চাকরি দেওয়ার কথা বলছেন এবং সেখান থেকে তারা এই সিভিগুলো বাছাই করবেন। আমি একটু কথা বলতে চাই যে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের যে সভাপতি নাজমুল ইসলাম আছেন, তার সঙ্গে বলতে চাই আসলে আপনারা কী উদ্দেশ্যে এই আয়োজনটি করেছেন এবং কতটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন এবং আসলে বাস্তবে কি আসলে এখানকার যারা তরুণী অংশগ্রহণ করছেন, সিভি ড্রপ করছেন, চাকরি প্রার্থী আছেন, তারা আসলে চাকরি পায় কিনা, অধীত অভিজ্ঞতা? জি, ধন্যবাদ। তো আমরা রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের 10ম অ্যানিভার্সারি উপলক্ষে আমরা ক্যারিয়ার সামিট এবং জব ফেয়ারের আয়োজন করেছি। আমাদের এখানে 20টি কোম্পানি আমাদের এখানে অংশ নিয়েছে। আমরা যদি আমাদের লাস্ট অভিজ্ঞতা যদি বলি, তাহলে আমাদের লাস্ট প্রাণ গ্রুপের আমাদের জব ফেয়ার থেকে সেখান থেকে আমাদের 22 জনের চাকরি কনফার্ম হয়েছে। তো একটা প্রতিষ্ঠান থেকে যখন 22 জনের চাকরি কনফার্ম হয়েছে, সেখান থেকে আমাদের চিন্তাধারা আসলো যে আমরা যদি একাধিক প্রতিষ্ঠানকে যদি আর কি ইনভলভ করতে যদি পারি, তাহলে আমার রাজশাহী কলেজের শিক্ষার্থীরা এখান থেকে যদি 10টা করেও যদি হয়, তাহলে আমরা মিনিমাম 100 জন শিক্ষার্থীকে আমরা চাকরি তাদেরকে সুযোগ করে দিতে পারবো। আর এখানে আমাদের প্রত্যেকটা কোম্পানির এইচআররা আছেন, তিনারা সরাসরি এখানে এসে সিভি দিতে পারতেছেন, যেটা আসলে ঢাকার প্রতিষ্ঠানগুলোতে আমাদেরকে ক্যান্ডিডেটদেরকে সেখানে যে তাদের সাথে যোগাযোগ করে সেখানে সিভিটা দিতে হয়। তো এটা রাজশাহী কলেজ বিজনেস ক্লাব এবং রাজশাহী কলেজ প্রশাসন রাজশাহী কলেজের শিক্ষার্থী এবং রাজশাহী অঞ্চলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে তাদের নখদর্পণে নিয়ে এসে দেওয়ার ব্যবস্থা করেছেন। অনেক ধন্যবাদ। আপনাকে কথা বলছেন রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সভাপতি। তিনি বলছেন যে আসলে এই যখন শিক্ষার্থী অর্থাৎ বেকার যারা আছেন তাদের চাকরি পেতে যখন দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতে হয়, তখন সেই পরিস্থিতি এড়াতে মূলত নাবিল গ্রুপ সহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান যেগুলো আছে তারা আসলে চাকরি নিয়ে এসেছে তরুণীদের কাছে, কারণ চাকরির অফার নিয়ে তারা হাজির হয়েছে এবং সেখানে সে মেলাটি বসেছে আসলে কে যোগ্য, কারা যোগ্য, যারা যোগ্য তাদেরকে আসলে এই চাকরি দেওয়া হবে এবং তারা বিভিন্ন পদ পজিশনে সেই চাকরিটি দেওয়া হবে। ইতিমধ্যে আমরা দেখছি যে স্টলে আসলে আজকে সকাল থেকেই বিভিন্ন চাকরি প্রার্থী যারা আছেন তারা আসলে ভিড় জমাচ্ছেন এবং তারা সিভি ড্রপ করছেন। বিশেষ করে লাইন ধরে আমরা দেখছি নাবিল গ্রুপের যে স্টলটি রয়েছে সেখানে আমরা দেখেছি যে সেখানে তারা লাইন ধরে সিভি ড্রপ করেছেন এবং সিভি জমা দিয়েছেন। নাবিল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে তারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে আসলে ইন্টারভিউ যেন ডাকা হবে এবং খুব কম সময়ের মধ্যেই তাদেরকে নিয়ে কনফার্ম করা হবে, নিশ্চিত করা হবে। একইভাবে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আসছে, কর্পোরেট প্রতিষ্ঠান, বড় বড় দেশের শীর্ষ অন্যান্য প্রতিষ্ঠান আছে, তারাও কিন্তু একইভাবে এই প্রক্রিয়ায় চাকরির অফার নিয়ে আসছে এই জব ফেয়ারে। তা রাজশাহী কলেজের জব ফেয়ারের সর্বশেষ পরিস্থিতি ছিল আমার কাছে।